ভিডিওতে দেখছেন এশিয়ার সর্বপ্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিনকে। অনেকটা খোশমেজাজেই নাচতেন, ঘুরতেন এই চিফ হিট অফিসার। খোশমেজাজি হবেন না কেন? তিনি ছিলেন সাবেক সরকারের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের কন্যা। বাবার দাপুটে ক্ষমতায় কোনো নিয়োগ বিজ্ঞাপন ছাড়াই বুশরা আফরিন এশিয়ার প্রথম চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পান, যেখানে তিনি মাসিক বেতন পেতেন ৮ লাখ টাকা। সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার হওয়ার পরই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর এসব তথ্য। সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনের বড় হয়ে ওঠা বাংলাদেশে হলেও তিনি কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা নিয়েছেন গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে। এরপর অবশ্য বাংলাদেশের শক্তি ফাউন্ডেশনের একজন ব্যবস্থাপনা নির্বাহী হিসেবেও বেশ কিছুদিন কাজ করেন তিনি। তবে ভাগ্যের চাকা বুশরার জন্য পাল্টে যায় ২০২৩ সালে। তখন তিনি এশিয়ার সর্বপ্রথম চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পান। তখন অবশ্য ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছিল যে বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা অ্যাড্রিয়ান আরশট রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার। তবে তখন থেকেই তার এই নিয়োগ নিয়ে চলছিল নানা সমালোচনা, যেখানে দাবি ছিল বাবার মেয়রের ক্ষমতাতেই এত উচ্চপদস্থ পদে নিয়োগ পেয়েছেন তিনি। তবে এবার রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি তুলে ধরেছেন চিফ হিট অফিসার ও সাবেক মেয়র আতিকুলের বিরুদ্ধে নানা অভিযোগ। তিনি জানিয়েছেন, আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালে নিজের আত্মীয় স্বজনদের নিয়ে তৈরি করেছিলেন একটি শক্তিশালী নেটওয়ার্ক। ক্ষমতার অপব্যবহার করে তিনি নিজের ঘনিষ্ঠদের চাকরি দিতেন নগর ভবনে। ওমর ফারুকি আরো বলেন, এশিয়ার সর্বপ্রথম চিফ হিট অফিসার হিসেবে বুশরা আফরিনকে নিয়োগ দেওয়ার পেছনেও ছিল আতিকুলের প্রভাব। নিজের মেয়েকে এই পদে চাকরি দিয়ে মাসিক ৮ লাখ টাকা বেতন দিতেন সাবেক মেয়র আতিক, যেখানে কয়েকটি গাড়ি দিয়ে রাস্তায় পানি দিয়েই নাকি বুশরা আফরিন দেশের হিট প্রশমিত করেছেন। মেয়র আতিকুলের দুর্নীতির বিষয়ে আরও আলাপ করে তিনি বলেন যে বিনা ভোটে মেয়র হয়ে নিজের পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছিলেন নগর ভবনকে। উত্তর সিটি কর্পোরেশনের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ডেঙ্গুতে মারা যাওয়ার জন্য মেয়র আতিককে দোষারোপ করেন তিনি।